ফেলানির স্মৃতি এখানে রাখা দরকার ছিল জন্য, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র তাকে যেই অমানবিক নির্যাতন করে জুলুম করে তাকে হত্যা করেছে, সেই সীমান্ত হত্যার প্রতিবাদে তার স্মৃতিটুকু এখানে রাখা দরকার ছিল। আমার মূর্তি মনে হয় না এটা যেগুলো করছে, আর আগের যেগুলো মূর্তি, এটা তো জাস্ট একটা আমরা গ্রাফি, জাস্ট আমরা বাস্তব চিত্র যে আমরা কি করছি। যুদ্ধের, মুক্তিযুদ্ধের যেমন ছবি, এটাও একটা ছবি। এই যে হেফাজত যেগুলো করতেছে, এটা আমি আসলেই পছন্দ করি না। এটা সাধারণত এই আগস্টে বা 7 জুলাইয়ের পটভূমি তুলে ধরাইছে, এই জন্য ফেলানিটা এখানে আনা হয় না। এই সেই দিনের যে তাজা স্মৃতি আর এখনকার যে বাসি স্মৃতি, এই দুটো আসলে সেম না। তবুও দৃশ্য থেকে ওই দিনে ফিরে গিয়েছিলাম, হারিয়ে গেছিলাম ওই দিনের মধ্যে। এখন যারা শাসক, আগের শাসক থেকে তাদেরকে সতর্ক হতে হবে এবং শিক্ষা নিতে হবে। কোনো অবস্থাতেই যেন তারা মানুষের উপর জুলুমের সরকার হিসেবে পরিচালিত না হয়। জুলাই অভ্যুত্থানের যে জাদুঘর, এখানে ফেলানিরও একটা, নিঃসন্দেহে ফেলানির একটা স্মৃতি এখানে যেভাবেই হোক রাখার ব্যাপারে আমরা জোর আবেদন জানাই। বাস্তবতা হচ্ছে এই দেশটা হচ্ছে 90% মুসলমানের দেশ। হ্যাঁ, এই দেশের অন্যান্য ধর্মের যারা আছে সংখ্যালঘু, তারাও বসবাস করবে। আর এই দেশের জনগণ, এই দেশের মুসলমান কিভাবে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হয়, এই বাংলাদেশের মুসলমান গোটা বিশ্বের মধ্যে এটা আইকন, মাইলফলক এবং দৃষ্টান্ত। আমরা যদি এই বিষয়টা দেখতে চাই যে প্রতিবেশী রাষ্ট্রে নেপালে এবং অন্যান্য দেশে মুসলমান সংখ্যালঘুদের যেই পরিমাণ নির্যাতন করা হয়, সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের যেই সংখ্যালঘু আছে, আমরা মনে করি তাদেরকে যথেষ্টভাবে তাদের ধর্মীয় অধিকার, তাদের ধর্মীয় অনুষ্ঠান আদায় করার জন্য, পালন করার জন্য ব্যাপকভাবে রাষ্ট্রীয়ভাবে মুসলমান ওলামায়ে কেরাম তাদেরকে সে অধিকার দিয়ে আসতেছে। আর হেফাজতের যেই বক্তব্যটা ছিল যে জুলাই জাতীয় জাদুঘরে যে কিছু স্মৃতি, সেখানে কিছু মূর্তির স্থাপনা হয়েছে, তো সরাসরি কোরআনের দিকে তাকাইলে সেই মূর্তির সাথে ইসলামের সাংঘর্ষিক আছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি সেই স্মৃতিগুলো না রেখে জুলাইয়ের অন্যান্য আরও যত স্মৃতি ছিল, হ্যাঁ, আবু সাইদ এবং মুগ্ধ আরও যত শহীদ হয়েছে, তাদের স্মৃতিগুলোকে আরও ধারণ করলে এবং আরও যারা রক্ত দিয়েছে তাদের স্মৃতিগুলো, আরও যারা পঙ্গুত্ববরণ করেছে তাদের স্মৃতিগুলো যদি এখানে তোলা হতো, এটাই ছিল হেফাজতের মূল লক্ষ্য উদ্দেশ্য। আসলে হেফাজতের বিভ্রান্তিমূলক কোনো দাবি তারা করে নাই। তারা যে দাবিটা করেছে সেটা হচ্ছে যে সরাসরি মূর্তি এখানে স্থাপন করা হয়েছে, যেটা আল্লাহ রসুল ইসলামের সাথে সাংঘর্ষিক। ফেলানির আমাদের এই যে আপনার সীমান্তে, হ্যাঁ, সীমান্তে যে আমাদের বোন ফেলানির, তার যে মানে হৃদয় বিদারক যে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, তো সেটা আমাদের জন্য দুঃখজনক। এবং ফেলানির স্মৃতি এখানে রাখা দরকার ছিল জন্য, যেহেতু প্রতিবেশী রাষ্ট্র তাকে যেই অমানবিক নির্যাতন করে জুলুম করে তাকে হত্যা করেছে, সেই সীমান্ত হত্যার প্রতিবাদে তার স্মৃতিটুকু এখানে রাখা দরকার ছিল। আমরা আমাদের জায়গা থেকে সেটা মনে করি। আমার মূর্তি মনে হয় না এটা যেগুলো করছে, আর আগের যেগুলো মূর্তি, এটা তো জাস্ট একটা আমরা গ্রাফি, জাস্ট আমরা বাস্তব চিত্র যে আমরা কি করছি। যুদ্ধের, মুক্তিযুদ্ধের যেমন ছবি, এটাও একটা ছবি। এই যে হেফাজত যেগুলো করতেছে, এটা আমি আসলেই পছন্দ করি না। এগুলা আদৌ ঠিক না। কারণ মুক্তিযুদ্ধে আমরা যেভাবে প্রাণ দিছি, যেভাবে যুদ্ধ করছি, সেই গ্রাফিকগুলো আমি দেখছি। আমি হেফাজতের বা মামুনুল হকের যে কথাগুলো বলছে, এগুলো ঠিক না। আমরা মুক্তিযুদ্ধের সময় আমার মায়ের সন্তান, আমার ভাই বা যেরকম আহত হয়েছে, সেই ছবিগুলো তুলে ধরছে। এখানে কোনো মূর্তি বলতে আমি কিছুই দেখি না, মূর্তি বা পূজা বা এমন কিছুই না। এটা জাস্ট আমি যেরকম কর্ম করছে সেই কর্মটাই তুলে ধরা হয়েছে, বাস্তব চিত্রটা, প্রতিচ্ছবি। রাখলে ভালো হইতো, কিন্তু এটা যেহেতু খালি অনলি 36 জুলাই মাসেরই রাখা হয়েছে, এই জন্য মনে হয় ফেলানিটা গুরুত্ব পায় নাই। কিন্তু এরকম 2-4টা চিত্র রাখলে ভালো হইতো। কিন্তু এটা সাধারণত এই আগস্টে বা 7 জুলাইয়ের পটভূমি তুলে ধরাইছে, এই জন্য ফেলানিটা এখানে আনা হয় না। এই আমার মনে হয় এটা স্বাভাবিক মিস্টেক হয়েছে। এটা রাখলে রাখতে পারতো, এটা হয়তো বা মিস্টেক। কিন্তু জুলাইটা আপনার শাপলা চত্বরটা এটা মানে হাসিনার বিরুদ্ধে, আর ফেলানিটা হয়েছে সাধারণত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য। কিন্তু এটা আমাদের যাতে স্বৈরের শাসকের বিরুদ্ধের জন্য এই শাপলা চত্বর কোয়ান অন্য কিছু ঘটনা ঘটাইছে, আর ওইটা হলো পার্শ্ববর্তী রাষ্ট্রের সাথে, যেন ওইটা মনে হয় আনা হয় না। এইটাই আমার ধারণা।
না আসলে সেই দিনের যে তাজা স্মৃতি আর এখনকার যে বাসি স্মৃতি এই দুটো আসলে সেম না, তবুও দৃশ্য থেকে ওই দিনে ফিরে গিয়েছিলাম, হারিয়ে গেছিলাম ওই দিনের মধ্যে। তো আসলে এই স্মৃতিগুলো অনেক যন্ত্রণাদায়ক, অনেক কষ্টের, অনেক কষ্টের। আমরা শিখবো যে আসলে কোনো অন্যায় করেই যত বড়ই শক্তি হোক সে কোনো দিন টিকে থাকতে পারে না। অন্যায়কে আমরা কখনোই সাপোর্ট করব না, এটুকুই শিক্ষা পেয়েছি। জুলাই স্মৃতি জাদুঘর দেখে আমাদের প্রধান শিক্ষণীয় যে বিষয়টা হলো, আসলে দীর্ঘকাল একটা শাসক থাকলে তারা যে স্বৈরচারী যে একটা মনোভাব প্রকাশিত হয় সেটা যেন অদূর ভবিষ্যতে না হয়। এখন যারা শাসক, আগের শাসক থেকে তাদেরকে সতর্ক হতে হবে এবং শিক্ষা নিতে হবে। কোনো অবস্থাতেই যেন তারা মানুষের উপর জুলুমের সরকার হিসেবে পরিচালিত না হয়। ইসলামের সাথে আমরা ইসলাম ধারণ করি, নিঃসন্দেহে মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। স্মৃতি, কোনো কিছুর স্মৃতিকে স্থান দেওয়ার ক্ষেত্রে বা স্মৃতিটাকে অর্থাৎ ইসলাম প্রয়োজনকে কখনো অপেক্ষা করে না। ইসলাম প্রয়োজনকে কখনো উপেক্ষা করে না, আমার জ্ঞানে এটা বলে। তো কোনো স্মৃতিকে যদি, কোনো আদর্শকে, ওই আদর্শটা যদি ভালো হয় সেটাকে ঠিক রাখার জন্য যদি এরকম কোনো কিছু থেকে থাকে, তো সেটা অবশ্যই আমি এটাকে ইসলামের বিবেচনায় যদি একান্তই না রাখা যায় তাহলে আমি বলবো না রাখুক, বা অন্য বিকল্প কিভাবে রাখা যায়। কিন্তু আমি মনে করি যে একটা আদর্শকে, একটা চেতনাকে জাগ্রত রাখার জন্য নিঃসন্দেহে অনেক কিছুর প্রয়োজন হয় যেটা ইসলাম সমর্থন করে। হ্যাঁ, এই ব্যাপারটা আমার মধ্যে নিঃসন্দেহে কাজ করে যে আমরা বাংলাদেশকে যেভাবে রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে যেভাবে স্বাধীন রাখতে চাই, আমরা সুন্দর রাখতে চাই, সমৃদ্ধি করতে চাই, তো পার্শ্ববর্তী দেশ তারা আমাদেরকে আমাদেরকে এই জায়গাটায় আঘাত করছে। তো এই জায়গাটায় আমরা অবশ্যই নিঃসন্দেহে ফেলানির যে একটা ভয়ানক ফেলানির যে ভয়ানক যে একটা কি বলে এটাকে একটা প্রতীকী, তো এইটাকে আমরা চাই যে এই স্বৈরাচারী জুলাই অভ্যুত্থানের যে জাদুঘর, এখানে ফেলানিরও একটা, নিঃসন্দেহে ফেলানির একটা স্মৃতি এখানে যেভাবেই হোক রাখার ব্যাপারে আমরা জোর আবেদন জানাই। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধি হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা, এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা, এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষে তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী পক্ষে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদও নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে।
কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। চেঞ্জ টিভি.প্রেস, এক ফোঁটা হলুদ নেই।